এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। এই মুহূর্তে আরজিকর হসপিটালের যে পরিস্থিতি তা কিন্তু একেবারে বিক্ষোভের আকার নিয়েছে। বৃহত্তর আন্দোলনের যে হুঙ্কার তারা দিয়েছিল তার কিন্তু ছোট নিদর্শন বর্তমানে আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস সেই দিন দেখা যাচ্ছে। শহর কলকাতার রাস্তায় রাস্তায় কিন্তু বিভিন্ন রকমভাবে মানুষ তার প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেখানে ঘটে গিয়েছে নৃশংস ঘটনা, যার প্রতিবাদের জেরে কিন্তু আজ স্বাধীনতা দিবসে এই প্রশ্ন উঠে আসছে, মানুষ আমরা মেয়েরা আদতে কতটা সুরক্ষিত? সেই প্রশ্ন নিয়ে বারবার যে প্রশ্ন উঠেছে আজকের দিনে দাঁড়িয়ে আরজিকর সেই জিনিসটা, সেই প্রশ্নটা আরো যেন জোরালো করে তুলেছে। এই মুহূর্তে আরজিকরে যে পরিস্থিতি তা কিন্তু একদিকে পুলিশ কার্যত কাঁদানি গ্যাস ইট বৃষ্টি করে চলেছে, অন্যদিকে বিক্ষোভকারীরা তারা কিন্তু বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন, তারা থামবেন না বলেও হুঁশিয়ারি দিচ্ছেন। পরবর্তীতে এই ঘটনা কোন মোড় নিচ্ছে তার দিকে নজর রাখবো আমরা, আপনাদের সঙ্গে প্রত্যেক মুহূর্তের খবর কিন্তু আমরা তুলে ধরবো। এখন বাজে রাত 2টো, আর এই রাত 2টোর সময় আরজিকর মেডিকেল কলেজের যে পরিস্থিতি তা কিন্তু শিহরণ জাগানোর, তা কিন্তু ভয়ঙ্কর। এখানকার মহিলা রিপোর্টার যারা আছেন, যারা আমাদের সাংবাদিক বন্ধু আছেন, তারা কিন্তু ভয় পাচ্ছেন কভারেজ করতে। তবুও এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন আমি হেলমেট পরে কিন্তু সংবাদ আপনাদের সামনে নিবেদন করছি, কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদেরকে বাঁচানোর জন্য কিন্তু আমাদেরকে হেলমেট পরতে হয়েছে। অন্যদিকে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু বৃহত্তর আকার নিচ্ছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। छोड़ दो दीदी यहाँ सिचुएशन बहुत खराब है। हेलो, आप थोड़ा सा डिस्टेंस मेंटेन कीजिए, क्योंकि वो लोग ठीक नहीं रहेगा ना, एग्रेसिव होके आ रहे हैं वहाँ से भी, इसलिए हो। हाँ, मैं जोड़ाई भी हूँ, बहुत फाइनेंस दिख रहा है आपको, बहुत फाइनेंस। आगे we want them here. We want justice.
মমতা ব্যানার্জি যে সচিবালয়কে নারীর মন্ত্রী বানিয়েছে, নারীরা সুরক্ষা রক্ষার জন্য যে মন্ত্রী বানিয়েছে, সচিবালয় কোথায় কোথায় সচিবালয়? একটা বাচ্চা মেয়েকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, সেই মেয়েটা কি দোষ করেছে? দেখুন 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 ইট ছুটছে দেখুন দেখুন মমতার পুলিশ আজকে ইট ছুটছে ইট। হ্যাঁ, মমতা পুলিশদের ঘরে মা নেই, বোন নেই, ওদের নিজেদের বউ নেই, ওদের নিজেদের বউ যদি হসপিটালে ভর্তি থাকতো, ওদের মেয়েকে যদি এইভাবে রেপ করা হতো, কিরকম লাগতো? ওরা সাধারণ চলনা করে আমাদের মতো লোক। আমরা কিচ্ছু চাই না, একটা মেয়ের শুধু বিচার চাই, সে বিচার পাক। ও নিরপরাধের রেপ হয়েছে, সেই বিচারটা আমরা হাজার হাজার চেষ্টা চাই। আমরা ওর জন্য প্রাণ দিতে পারবো, যদি পুলিশ মারতে আসে আমরা ঘুরিয়ে মারবো। কারণ একটা মেয়ে বিনা দোষে রেপ হয়েছে, তাকে পুলিশ কেন বলবে ফার্স্টে যে সে তোমার সুসাইড করেছে, তার মা বাবাকে এই দেবাটা হবে কেন, এই কথাটা বলবে কেন? তাদের মা বাবার উপর দিয়ে কি যাচ্ছে? ওই মেয়েটাকে কোনো একজন করেনি ধর্ষণ, 25 জন মিলে 26 জন মিলে। কারণ রিপোর্টে বেরিয়েছে 150 স্পাম পাওয়া গেছে মেয়েটার শরীর থেকে। আর অনেকবার ধর্ষণ করা হয়েছে, অনেকবার বেরোন পেছন করা হয়েছে। কেন করা হয়েছে? আমরা শুধু এর জবাব চাই। ওকে ফাঁসি চাই না, আমরা শুধু মেয়েদের হাতে তুলে দিই, মেয়েরা ওকে যা করার করবে। আমরা কিচ্ছু করবো না, না পুলিশ করবে না, কেউ করবে, শুধু মেয়েগুলো করবে। মেয়েগুলো মারুক, দুটি দিয়ে কেটে দিক, সেটা আমাদের খুশি হবে। কারণ যারা ধর্ষণ করেছে এতে আমরা হাজির সাক্ষী, এতে পুলিশ আছে, ডাক্তারবাবু সবাই, ডাক্তার মাস্টার সবাই আছে। আমরা পুলিশকে এখনো বলছি ভালো করে 24 ঘন্টার মধ্যে দোষীকে বার করুন। দোষী কেন, কোন কথাতে দোষীর মুখ চাপা হয়েছে? দোষী নিজে বলছে মুখ চাপা হয়েছে, কিন্তু কে সেই উত্তর এখনো বলছে না। আমরা পুলিশের কাছে আবেদন করছি তাড়াতাড়ি করে উত্তরটা দেবে। আমাদের শুধু বিচার চাই মেয়েটার জন্য। মেয়েটা আমার দিদির বয়সী, তাও আমার ঘরেও বোন আছে। আমাদের বোনের যদি এরকম হতো আপনারা মানতেন? নিজেদের ঘরেও বোন ভাই আছে, তো মা আছে, বোন আছে, সব দিদি আছে। দিদিদের যদি এরকম হতো তাহলে আপনাদের ভালো লাগতো কি খারাপ লাগতো? তার জন্য আজ আমরা সবাই মিলে 5 মাথা মোড়ে এসে মেয়েটার জন্য শুধু বিচার চাইছি। তাতে পুলিশ বোম ছুটছে, লাঠিচার্জ করছে, ইট দিয়ে মারছে, এটা ভালো? শুধু আমরা চাই এটা করার জন্য।